নমস্কার, শোভা দাস চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজ আমি অ্যালোভেরার উপকার নিয়ে আলোচনা করব। এই অ্যালোভেরা পেটের পক্ষে ভীষণভাবে উপকারী। এই ডাইজেস্টিভ সিস্টেমের সমস্ত সমস্যাকে দূর করে। এটিকে বদহজম যেমন কমায়, তেমনি এর মধ্যে মিউজিলেজ নামক একটি পিচ্ছিল পদার্থ থাকে। এটি মলকে পিচ্ছিল করে, এর ফলে মল সহজে বেরিয়ে যায় আর কনস্টিপেশনের সমস্যাও দূর করে। এর মধ্যে যে প্রপার্টি আছে, অ্যান্টি ইনফ্লেমেটরি যে প্রপার্টি আছে, সেটি পেটের মধ্যে যত ভালো ব্যাকটেরিয়া আছে সেটিকে বাড়াতে সাহায্য করে এবং যত খারাপ ব্যাকটেরিয়া থাকে সেটিকে নষ্ট করে। যত ভালো ব্যাকটেরিয়া পেটে থাকবে ততই হজমের কোনো রকম সমস্যা হবে না। তারপর এটিতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট আছে। অ্যান্টিঅক্সিডেন্টের কাজই হলো আমাদের শরীরের মধ্যে যত রকম টক্সিন বা ফ্রি র্যাডিক্যালস জন্মায় আনহেলদি খাওয়া দাওয়ার জন্য, সেগুলি থেকে সেগুলি যদি বেরিয়ে না যায় তাহলে নানা রকম ক্রনিক ডিজিজ হবে। এই অ্যালোভেরা সেইটিকে বের করে দেয়। এর মধ্যে অ্যান্টি ডায়বেটিক প্রপার্টি থাকে। যেদিন অ্যালোভেরা খাওয়া হয় সেদিন ইউরিনের পরিমাণ বেড়ে যায়। এই ইউরিন দিয়েই টক্সিনকে বাইরে বের করে দেয়। প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে, সেহেতু এটিতে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এছাড়া ভিটামিন সি ত্বকের স্বাস্থ্য বজায় রাখে, ত্বকের মধ্যে হাইড্রেট রাখতে সাহায্য করে, ব্রণ বা দাগ ছোপ দূর করে। তারপরে হচ্ছে এটির মধ্যে যে অ্যান্টি রিঙ্কেলের যে সমস্যা হয়, অসময়ে দাগ, যে ফাইন লাইন্স বা অ্যান্টি এজিংয়ের যে সমস্যা হয়, দাগ ছোপ পড়ে বা বয়স্ক ছাপ পড়ে যায়, সেগুলিকেও দূর করতে সাহায্য করে। এটিকে হাইড্রেট রাখে, মোলায়েম রাখতে সাহায্য করে ত্বককে। এটি চুলের পক্ষেও খুব ভালো, চুল ওঠা বন্ধ করে। এছাড়া এটিতে অ্যান্টি ফ্যাঙ্গাল ইনফেকশন আছে বলে খুশকি দূর করে। এছাড়া চুলের মধ্যে যদি কোনো রকম চুলকানি বা কিছু হয় সেটিকেও দূর করে। এটি খাওয়ার জন্যও যেমন উপকারী হয়, তেমনি চুলের ক্ষেত্রে যদি লাগানো যায় জেলকে, তাহলে তারপরে কিছু 1 ঘন্টা মতো রেখে যদি ধুয়ে নেওয়া যায় তাহলেও চুল খুব মোলায়েম হয় আর খুশকি বা অন্য সমস্যাও দূর হয়ে যায়। এটিতে প্রচুর পরিমাণে আয়রন আছে, এই জন্য যারা অ্যানিমিয়ায় ভুগছে তাদের ক্ষেত্রেও খুব উপকার হয়। কিছুদিনের মধ্যে সেটির সমস্যা থেকে দূর হয়। তাছাড়া এটিতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আছে, এই জন্য এটি হাড়ও ঠিক রাখতে সাহায্য করে। এটির মধ্যে অ্যান্টি ইনফেকশন প্রপার্টি থাকে, এই জন্য যদি কোনো জায়গায় কেটে যায় সেখানে যদি এটি লাগানো যায় তাহলে রক্ত যেমন বন্ধ হয়ে যায়, ইনফেকশনেরও কোনো ভয় থাকে না। এবার বলি এটি কী করে খাবেন। যদি বাড়িতে অ্যালোভেরা গাছ থেকে তৈরি করেন, সেই জেলটাকে কিন্তু খুব সাবধানে, ওর মধ্যে একরকম হলুদ রকম পদার্থ থাকে, সেটি যেন পুরোটা বের করে দেওয়া যায়। যে জেলটাকে বের করে ভালো করে ধুয়ে নিতে হবে, যাতে কোনো রকম হলুদ আঠালো রস বা সবুজ কোনো রকম পদার্থ না থাকে। তারপর সেটিকে 1 চামচ নিয়ে সেটাকে পেস্ট করে নিতে হবে মিক্সিতে বা কিছুতে। তারপরে সেই জুসটাকে 1 গ্লাস জলে 1 চামচ দিয়ে, ঈষদুষ্ণ জলে দিয়ে বা তার মধ্যে 1 চামচ লেবুর রস দিয়ে খালি পেটে খেতে পারেন। আর বাজারে কিনতে পাওয়া যায়, তাহলে ভালো কোম্পানি দেখে কিনে নেবেন, তাতে যা ডোজ লেখা থাকবে সেইভাবে খাবেন। তবে কোনো রোগে যদি কেউ ভোগেন তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ একবার করে নেওয়া ভালো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ভিডিওটা একটুও ভালো লাগে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। নমস্কার।